This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনারা যারা আবেদন করছেন বা যারা আবেদন করবেন ভাবছেন বা যারা ইতিমধ্যে আবেদন করে ভেরিফিকেশন করিয়ে নিয়েছেন সকলের জন্যই কিন্তু এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। কেননা আপনারা হয়তো জানেন না যারা আবেদন করে এই যে আপনাদের হিয়ারিং হবে বা আপনাদের ভেরিফিকেশনের ডাক পড়বে সেখানে আপনাদের কিন্তু কি কি কোশ্চেন করা হতে পারে। দেখুন এখানে বলছে সিএ ভেরিফিকেশন পদ্ধতি, এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি কি কি প্রশ্ন জিজ্ঞেস করবে। অর্থাৎ আপনারা যখন আপনাদের ডকুমেন্ট নিয়ে ভেরিফিকেশন করতে যাবেন সে সিএ কেন্দ্রে যাবেন যেখানে ভেরিফিকেশন হয় সেখানে আপনাদের কি কি কিন্তু কোশ্চেন বা জিজ্ঞেস করা হতে পারে এবং কি কি আপনাদের উত্তর কিন্তু দিতে হবে। তারপরে কতদিন পরে ভেরিফিকেশনে ডাকবে, অর্থাৎ কতদিন আপনি ধরুন আবেদন আজকে করলেন, আজকে থেকে কতদিন পরে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকবে বা আপনাদের কিন্তু এই ভেরিফিকেশনের জন্য ডাকবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি কিভাবে ও কোথায় আবেদন করবেন, আপনারা এই সিএতে কিভাবে এবং কোথায় আবেদন করবেন সেটাও আমরা দেখব। 4 নম্বরে বলছে কোন কোন কাগজ আপনি দেখাবেন, অর্থাৎ আপনাকে কোন কোন কাগজ কিন্তু দেখাতে হবে। 5 নম্বরে দেখছি পরিযায়ী কর্মীরা কিভাবে করবেন, যারা কাজের সূত্রে বাইরে রয়েছেন তারা কিভাবে এই সিএতে আবেদন করতে পারেন। তারপরে 6 নম্বরে বাংলাদেশি ডকুমেন্ট নেই করণীয় কি, আপনার কাছে ধরুন বাংলাদেশি ডকুমেন্ট নেই সেক্ষেত্রে আপনারা কিভাবে সিএতে আবেদন করতে পারেন বা আপনারা কি করবেন সেটাও কিন্তু আমরা দেখব। তারপরে যদি আমরা দেখি কোন ভুলে আপনি বাদ পড়বেন, অর্থাৎ কোন কোন এমন ভুল বা আপনারা এমন কিছু ভুল করে থাকবেন যেটার জন্য কিন্তু আপনাদের এই যে সিএ আবেদন সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। এই সমস্ত কিছু টোটাল 60টা আমরা কিন্তু ডিটেলসে আজকে দেখব। তাহলে আমরা এই যে সিএ রয়েছে এর ভেরিফিকেশন কিন্তু পদ্ধতি কি রয়েছে ডিটেলসে আমরা দেখে নিই। দেখুন কি কি প্রশ্ন জিজ্ঞেস করবে সেটার উত্তরে আমি আপনাদের বলবো। আপনাদের কিন্তু যে ডকুমেন্ট সাবমিট করবেন সেটার উপরেই কিন্তু আপনাদের যে জিজ্ঞাসা সেটা কিন্তু করবে। যেমন আপনি কবে ভারতে এন্ট্রি করেছিলেন, আপনি বাংলাদেশের কোথায় থাকতেন, আপনি মানে ধর্মীয় উৎপাদনের কোন কারণে এসেছিলেন, এই যে নানা রকম কোশ্চেন জাস্ট আপনাদের জিজ্ঞাসা করা হবে। এটাই কিন্তু আপনাদের প্রথম কোশ্চেন। তারপরে যদি আমরা দেখি কতদিন পরে আপনাকে ভেরিফিকেশনে ডাকবে, দেখুন যারা আবেদন করেছেন এবং ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের কিন্তু এমন নেই যে 1 মাস বা 15 দিন বা 3 মাসের মধ্যে আপনাদের ডাক পড়বে। কারণ যে ভেরিফিকেশন কেন্দ্রে যত তাড়াতাড়ি কাজ হয় সেই ভেরিফিকেশন কেন্দ্রে কিন্তু তাড়াতাড়ি ডাক পাওয়া যায়। যেমন আমরা ধরুন একটা দিনে 5টা ভেরিফিকেশন করছি আর আবেদন অনেক পরে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনেক দিন পর হতে পারে আপনাদের 1 বছর টাইম লাগবে কিন্তু ডাক পেতে, হতে পারে আপনাদের 9 মাস টাইম লাগবে, হতে পারে আপনাদের 6 মাস টাইম লাগবে। এবার ধরুন কোনো কেন্দ্রে যত ভেরিফিকেশন দ্রুত হচ্ছে, ধরুন একদিনে 30টা করে ভেরিফিকেশন হচ্ছে, সেক্ষেত্রে এখানে ওয়েটিং লিস্টটা কম হবে, অর্থাৎ দ্রুত কিন্তু আপনাদের কাজ হবে। অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে ভেরিফিকেশন কেন্দ্রে যত তাড়াতাড়ি কাজ করা হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনি ডাক পাবেন। তো একটা আমরা যদি দেখি ম্যাক্সিমাম টাইম সেটা হচ্ছে 1 মাস থেকে 3 মাসের মধ্যে কিন্তু আপনারা এই যে সিএএ রয়েছে সেখানে কিন্তু আপনারা ডাক পেতে পারেন। তারপরে যদি আমরা দেখি কিভাবে ও কোথায় আপনাদের আবেদন করতে হবে, অর্থাৎ এই যে সিএতে আবেদন সেটা আপনারা কিভাবে এবং কোথায় করবেন। আপনারা সকলেই জানেন এটা অনলাইন আবেদন রয়েছে, আপনারা বাড়িতে বসেও করতে পারেন, যে কোনো দোকান থেকে গিয়ে বা সাইবার ক্যাফ থেকে গিয়ে করতে পারেন, বা সিএ যে ক্যাম্প হয়ে থাকে বা যেখানে এই সিএ আবেদন করতে হেল্প করা হয়ে থাকে সেখানে গিয়েও কিন্তু আপনারা এই আবেদনটা করতে পারেন। এবার আপনারা নিজেরা পারলে বাড়ি থেকেই করবেন, কিভাবে করতে হয় এই নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, আপনারা সেটা দেখে দেখে বাড়িতে বসেও করতে পারেন। তাছাড়া আপনারা কিন্তু যে কোনো দোকানে গিয়ে টাকার বিনিময়ে করতে পারেন বা যে আপনাদের এলাকায় সিএ ক্যাম্প হয় সেখানে গিয়েও কিন্তু আপনারা করতে পারেন। তারপরে আমরা দেখব কোন কোন কাগজ আপনি দেখাবেন। দেখুন কোন কোন কাগজ বলতে এখানে অনেক কাগজের কথা বলা হয়েছে, সবগুলো কিন্তু আপনাদের দেখাতে হবে যেগুলো আপনারা আবেদনের সময় আপলোড করবেন। যেমন প্রথমত যদি আমরা দেখি সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আমি বলি যে বাংলাদেশের যে একটা ডকুমেন্ট সেটা আপনাদের দেখাতে হবে, ভারতীয় যে কোনো একটা ডকুমেন্ট সেটা আপনাদের দেখাতে হবে, 3টা এফিডেভিট দেখাতে হবে, 3টার মধ্যে 2টো হচ্ছে ডিক্লারেশন, একটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট, এবং সাথে আপনাদের হিন্দুত্বের সার্টিফিকেট একটা লাগবে। এগুলো কিন্তু আমি আপনাদের এর আগেও বলছি এখনও বলছি। এবং সাথে আপনাদের যে মনে করুন যে ওই যে অ্যাফিডেভিটগুলো বললাম, হিন্দুত্বের সার্টিফিকেট, বাংলাদেশে একটা ডকুমেন্ট আর ভারতীয় একটা ডকুমেন্ট, এগুলোই মূলত আপনাদের লাগবে। এবং সাথে কিন্তু আপনাদের যে ছবি আপলোড করবেন সেটা কিন্তু সাথে রাখবেন, যদিও লাগবে না তবু একটা আপনারা রেখে দেবেন, এবং সাথে ইমেল আইডি মোবাইল নাম্বার সেটা যেন অ্যাক্টিভ আপনার কাছে থাকে, বাস তাহলে কিন্তু হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কী কী আপনাদের দেখাতে হতে পারে। তারপরে এবার এগুলো সবগুলোই কিন্তু এবং বাংলাদেশের যে ডকুমেন্টস সেটা যদি আপনার কাছে হার্ড কপি না থাকে তাহলেও কিন্তু হবে, অর্থাৎ এই যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো আপনাদেরকে যদি হার্ড কপি নাও দেখান, যদি সফট কপি দেখান তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে যদি আমরা দেখি পরিযায়ী কর্মীরা কীভাবে করবে, যারা বাইরে কাজের সূত্রে রয়েছে, দেখুন আপনি যেখানেই থাকুন না কেন অনলাইনে আবেদন আপনি করতে পারবেন, কিন্তু ভেরিফিকেশনের সময় আপনাকে অবশ্যই কিন্তু সেই যে ভেরিফিকেশন কেন্দ্র রয়েছে সেখানে
সেখানে আসতেই হবে। অর্থাৎ আমরা জানি সিএতে অনলাইন আবেদন হয়, আমরা যেখানেই থাকি না কেন আবেদনটা আমরা করে নিতে পারবো, কিন্তু আমরা কিন্তু সেই যে ভেরিফিকেশন বা ভেরিফিকেশন কেন্দ্রে সেখানে যদি না যায় তাহলে তো আমাদের ভেরিফিকেশনটা হচ্ছে না। সেক্ষেত্রে আপনি কাজের সূত্রে বাইরে রয়েছেন, থাকুন, ওখান থেকে আবেদন করে দিন। আবেদন করার পরে যখন আপনার ডাক পড়বে তখন কিন্তু এসে আপনাকে ভেরিফিকেশন কেন্দ্রে আপনার যে ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশন হিয়ারিং এর ডেট তখন কিন্তু আপনাকে উপস্থিত থাকতেই হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আমরা দেখি বাংলাদেশি ডকুমেন্ট নেই, সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে প্রবলেম আমরা দেখেছি যে বাংলাদেশি ডকুমেন্টস নেই, আমরা কিভাবে আবেদন করব। আপনাদের এর আগেও আমি বলেছি, যদি বাংলাদেশি ডকুমেন্ট না থাকে তাহলে 10 নম্বর যে কলাম রয়েছে সেখানে কিন্তু একটা অপশন দিয়েছে যে বাংলাদেশি ডকুমেন্টস আপনার কাছে এখন নেই, পরবর্তীতে আপনি দেখাবেন, এই বলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, সেটা কিন্তু আপনারা করতে পারেন। এবং আমরা যদি দেখি কোন ভুলে আপনি বাদ পড়বেন, দেখুন ম্যাক্সিমাম মানুষের কিন্তু দেখেছি ভুল তেমনটা হয় না, কেননা তারা কিন্তু কোনো সাইবার ক্যাফ বা যেখানে সিএ হেল্প করা হয় আবেদন করতে সেখানে গিয়ে কিন্তু আবেদনটা করে থাকে। তাহলে এবার এই যে ভুলগুলো রয়েছে সেগুলো কিন্তু হয় না, কিন্তু যারা নিজে নিজে করে তারা কিন্তু অনেকটা ভুল করে। বা অনেকে দেখছি কি করে, এফিডেভিট করতে গেলে, ক্যারেক্টার সার্টিফিকেট বানাতে গেলে ওই যে লেখাগুলো লিখতে হয় সেখানেও কিন্তু ভুল করে ফেলে। যেমন ফর্মে যখন ফর্মটা ফিল আপ করছে তখন হয়তো লিখছে যে ডেট অফ এন্ট্রি ইন্ডিয়াতে লিখেছে ধরুন একটা ডেট, এবং যে এফিডেভিট বানিয়েছে সেখানে ধরুন লিখে দিচ্ছে আরেকটা এন্ট্রি ডেট। সেক্ষেত্রে এগুলো কিন্তু ভুল, এগুলো কিন্তু আপনারা করবেন না। যদিও এটা মেজর ভুল না, মাইনর ভুল, তারপরেও কিন্তু ভুল। আপনারা এক্স্যাক্টলি জবে ঢুকেছেন ইন্ডিয়াতে, বা আপনাদের মনে যদি না থাকে তাহলে এস্টিমেট যে ডেটটা দিবেন সব জায়গায় যেন একই রকম সেই ডেটটাই থাকে। তারপরে অনেকেই রয়েছেন যে আপনারা ভুল তথ্য দিয়ে হয়তো আবেদন করে দিবেন, বা আপনাদের কারোর বাংলাদেশি ডকুমেন্টস রয়েছে, সেক্ষেত্রে ধরুন আপনারা বাংলাদেশি ডকুমেন্টটা মনে করুন কারো কপি করে সেটা আপনারা ডুপ্লিকেট করে আপনারা কিন্তু সেটা দিয়ে দিচ্ছেন জমা, সেটাও কিন্তু করবেন না। তাহলে কিন্তু আপনাদের যে আবেদন সেটা কিন্তু ওয়াত হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার এই ভুলগুলো কিন্তু ছোটোখাটো ভুল, আরও অনেক বড় বড় ভুল রয়েছে, সেগুলো আপনারা মানে করবেন না। অনেক কিছু থাকে, তার মধ্যে ধরুন এমন রয়েছে আপনাদের নামের স্পেলিং এমন ভুল লিখে দিচ্ছেন, এক জায়গায় ধরুন সাজেদা লিখছেন, আরে সরি আমি মুসলিম নাম বলে দিচ্ছি, মুসলিমরা তো এই সিএতে আবেদন করে পাবেই না। ধরুন আপনারা যে কোনো একটা নাম লিখেছেন, ধরুন সেই নামটাই মানে একটা জেন্ডার থেকে আরেকটা জেন্ডার হয়ে যাচ্ছে। ধরুন রিঙ্কু, রিঙ্কু নাম আপনার, আপনি আবেদন করেছেন, কিন্তু ভুল করে আপনি লিখে দিয়েছেন রিঙ্কি। তো সেক্ষেত্রে জেন্ডারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে এমন কিন্তু হয়ে যাচ্ছে। তো এইরকম ভুলগুলো করবেন না, এগুলো একটু মাথায় রাখবেন, একটু মানে একটু ভেরিফাই করবেন, ডবল চেক, ট্রিপল চেক এরকম কিন্তু করবেন, তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল টোটাল 7টা কোশ্চেন। এরকম আপনাদের হয়তো মনে আরও কোশ্চেন রয়েছে, বা সিএ যে ভেরিফিকেশন পদ্ধতি এভাবে হয়ে থাকে, আপনাদের মনে কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেটা কিন্তু পরবর্তীতে আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।